তো আজকে হচ্ছে 13ই মে, আজকে আমাদের অ্যানিভার্সারি। আগের ব্লগটা তো দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। সকালবেলা পুজো দিতে গেছিলাম কালীঘাট মন্দিরে, আর বিকালবেলা ভাবলাম যে চলো একটু রাত্রের ডিনারটা একটু বাইরে কোথাও করা যাক। তো ভাবলাম, তো মিস্টার চলো তাহলে যাই। তো আজকে আমরা যাচ্ছি বিশ্ব বাংলা। তো কোনোদিনও যাইনি আমি, তো ফার্স্ট টাইমই যাচ্ছি। তো বললাম যে চলো, তাহলে বাচ্চারাও বললো হ্যাঁ তাহলে বাইরে কোথাও ডিনার করা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি 4 জনে। তো এখন বাজে ওই 7টা মতন, তো 1 ঘন্টা মতন লাগবে। ওই 7:30 পৌনে 8টার মধ্যেই পৌঁছে যাব আমরা। তো এত সুন্দর রাস্তাটা না ওইদিকে যেতে, মানে রাজারহাটের দিকে আর কি। তো এত ভালো লাগছে রাস্তায়, দেখো কি সুন্দর আলো আর কি সুন্দর সব দোকানপাটগুলো দেখতে এত ভালো লাগছে। তো চলো, আমরা তো এসেই গেছি। আর এই সাইডের রাস্তাগুলো না এত সুন্দর, না এত ভালো লাগছে, রাত্রেবেলা আরও সব জায়গায় আলো জ্বলছে বলে আরও দেখতে সুন্দর লাগছে। তো এই যে দেখো লেখা আছে যে বিশ্ব বাংলা বলে লেখা আছে, দেখো ইকো পার্কের সাইড দিয়েই মানে যেতে হয় সোজা। এই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা চলেই এসছি। তো চলো, আমরা এসে গেছি এই যে বিশ্ব বাংলা এর সামনে, এখানেই আমরা নিচে নেমেছি। তো এবার ওই পারে যেতে হবে। আমরা একটু রং সাইডে নেমে গেছি, রাস্তার ওই পারে হচ্ছে গেট। তো এদিকে নামিয়ে দিয়েছে আমাদের, তো এটা রাস্তা ক্রস করে আমাদের ওই পারে যেতে হবে। ওয়েদারটা কিন্তু একদম ভালো। দাঁড়াও, এখানে দাঁড়াও। এই যে বিশ্ব বাংলার গেটে, এখান দিয়ে এখন ওপরে উঠবো। তো আমরা এসে গেছি, এই যে এই দিক দিয়ে ঢুকতে হয়। তো এখান দিয়ে ঢোকার সময় বললো যে ওই যে দূরে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হয়। তো আমরা তো ডিনারের জন্য এসছি, তো ও গেছে ওখানে কথা বলতে, বলে ডিনার করতে গেলে তখন নাকি টিকিট কাটতে হয় না, আর এমনি ঢুকে যদি দেখতে চাও তখন টিকিট কেটে ঢুকতে হয় নাকি। তো যাই হোক, আমাদের টিকিট লাগেনি, কেন কি আমরা ডিনার করতে এসেছিলাম। ও গিয়ে কথা বলল। আর এই যে ভেতরটা এত সুন্দর না, ওপর থেকে নিচে দেখা যাচ্ছে, নিচের ভিউটা তো দারুণ লাগছে। তো আমরা এই যে পুরোটা ঘুরে দেখছি, আর দেওয়ালের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে কত সুন্দর, দেখো এই যে রামকৃষ্ণ দেবের এই যে লেখা আছে, এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস আঁকা আছে, এত সুন্দর লাগছে না। এরকম সোফা আছে, এখানে বসেও ডিনার করা যায়। আর এখানে বসে আমরা ছবি টবি তুললাম, একটু ফটো তুললাম। আর এ দেখো ভিউটা, দেখো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা অনেক ফটো টটো তুললাম, একটু রিল টিল বানালাম দুজনে মিলে। তারপরে এই যে বসেছি টেবিলে, এবার কে কী খাবে, কে কী অর্ডার করবে সেটাই এখন মেনু কার্ড দেখা হচ্ছে। তো এখন ডিসাইড করা হচ্ছে কে কী খাবে। এই যে এখন সবাই মিলে মেনু কার্ড দেখা হচ্ছে, কার কোনটা পছন্দ সে সেটা অর্ডার করবে। আমার ছোটোজন তো বেশি মানে ওস্তাদ, ও সবার আগে ও অর্ডার করবে। তো আমরা অর্ডার করে দিয়েছি। এখানে স্যুপ নিয়েছিলাম, চিকেন স্যুপ নিয়েছিলাম, আর এখানে এটা ছিল একটা কাবাব, ঠিক আমার নাম এখন মনে পড়ছে না। তো এই যে কাবাব দিয়েছিল, দারুণ ছিল কাবাবটা, জাহানির খুব ভাল লেগেছে। আর স্যুপটাও খুব ভালোই ছিল। তো ওটা খেতে খেতে আমরা আর একটা অর্ডার করেছিলাম। এই যে এটা ছিল ট্যাংরা স্টাইলের চিলি চিকেন। তো মানে একদম ড্রাই চিলি চিকেন স্টার্টারে খাবার জন্য সেটাই অর্ডার করেছিলাম। এটাও ভালোই ছিল, এটাও মানে একটু ঝাল ঝাল ছিল। তো হানির তো ওই কাবাবটাই ভালো লেগেছে। আর এই যে হানি একটা ভালো লেগেছে, আমরা ড্রিঙ্কস অর্ডার করেছি, এটাও বেশ ঝাল ঝাল, তো বেশ ভালোই লাগছিল খাচ্ছে। তো আমি বললাম আমাকে একটু দে, খেয়ে দেখি কিরকম। এটা খুব একটা মানে ভালো ছিল না, মনে হচ্ছিল মাজাটাকেই মানে গুলে দিয়েছে, এরকম টাইপের লাগছিল, মাজা মাজা ইয়ে লাগছিল আর কি ফ্লেভারটা। তো যাই হোক, ওর ভালো লেগেছে, ও খাচ্ছিল। তো এ দেখো এখানে দেওয়ালে এত সুন্দর ভিক্টোরিয়ার ছবিটা আঁকা, ওখানে আমরা দাঁড়িয়ে আবার একটু ফটো টটো তুললাম।
তো আমরা এখন স্টার্টার খেয়ে একটু বসে। তো আমাদের মেন কোর্স চলে এসছে। এই যে এখানে নিয়েছিলাম বাটার চিকেন, আর এখানে নিয়েছিলাম একটু চিলি চিকেন, শেজওয়ান চিলি চিকেন ছিল, মিক্স ফ্রাইড রাইস ছিল, আর বাটার নান ছিল। তো চলো এবার সবাই মিলে আমরা ডিনারটা করে নিই। তো বাইরের ভিউ দেখতে দেখতে আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো। তো চলো এবার বেরোনো যাক। এখন 10:30 বাজে। তো এবার আমরা বেরোই। চলো, এই যে লিফটে করে ওপরে উঠতে হয়। এই যে এবার নামছি। এ দেখো কি সুন্দর লাগছে না রাস্তাটা ওপর থেকে। চলো এবার যাওয়া যাক বাড়ি। আমরা এখন এখানে আইসক্রিম খেতে এসেছি। তো আমরা এখানে আইসক্রিম খেতে এসেছি এখন। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, তো ভাবলাম যে আমরা একটু আইসক্রিম খাই। তো এখানেই টাটা করছি। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আমরা তো বাড়ি চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো অ্যানিভার্সারি কেকটাই তো কাটা হলো না, কি ব্যাপার? তো কেক কাটা ছাড়া অ্যানিভার্সারি তো সম্পূর্ণ হবে না। তো আমরা এখন কেক কাটার সেলিব্রেশনটা আমরা এখন রাত্রেবেলা করব। তো এখানে কেকটা সাজাচ্ছি। দেখো আমার অ্যানিভার্সারি কেক। তোমরা আগের থেকেই প্ল্যান করেছিলাম যে ওখানে ডিনার করে এসে রাত্রেবেলা কেক কাটবো। তখন সন্ধেবেলা কেক কেটে যাইনি। তো কেক কেটে আবার ফটো টটো তুলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে রাত্রে আমরা ডিনার করে আসব, এসে আসার পর কেকটা কাটবো। তো এই যে আমাদের ডিনারও কমপ্লিট। এখন আমরা এবার কেকের মধ্যে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিই। এই দেখো জ্বালিয়ে নিয়েছি। এখন এরকম ক্যান্ডেল পাওয়া যায় না, দেখতে কি ভালো লাগছে না? তো আমাদের এইবারের বিবাহবার্ষিক হচ্ছে সিলভার জুবলি। তো আমরা দুজনে মিলেই খুব সেলিব্রেট করি। খুব মজা হলো, আজকের দিনটা ভালোই কাটলো, মায়ের দর্শনও করতে গেলাম। তো এইভাবেই আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও।